ডেলি ব্লগ কথাটা নামমাত্রই ডেলি ব্লগ, তো ডেলি তো আর আপলোড দেওয়া হয় না, যার জন্য ডেলি ব্লগ বলাও চলে না। মাঝে মাঝেই দিই কয়েকদিন পর পর, কখনো কাজের জন্য, কখনো বা আলসেমির জন্য ডেলি আর আপলোড দেওয়া হয় না ভিডিও। রাধে রাধে এভরিওয়ান, কেমন আছো সবাই? আর আমি তো বেশ ভালোই আছি। তো আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে আমার কিছু কথা শেয়ার করতে, আর তোমাদেরও মতামত জানতে, আমার ভিডিওটা কেমন লাগে সেটাও জানতে। তো সব মহিলাদেরই তো আমার মতো এই কাজগুলো করতে হয়, তো আমি কিভাবে করি তো তোমাদের ভাবলাম একটু আপডেট দিয়ে দিই। তাই দেখো সকাল সকাল উঠে রান্নাটাও কমপ্লিট, আর উনুনটাও গোবর দিয়ে নিয়েছি, কেননা সারাদিন তো আর রান্না হবে না এই উনুনে, আবার কাল সকালে, যার জন্য উনুনটা একেবারে গোবর দিয়ে আর ঘুঁটেগুলো ওর উপর দিয়ে সাজিয়ে দিয়েছি, কেননা তখনও পর্যন্ত বেশ আঁচ ছিল উনুনে। এটা শুধু আমিই না, বর্ষাকালে হয়তো গ্রামের অনেক মহিলারাই এটা করে, আর আমি আমার মাকেও দেখতাম এরকম করতে। তো আমি রান্না হয়ে গেলে, বিশেষ করে বর্ষার সময়, ঘুঁটে কাঠ যেগুলো থাকে সেগুলো উনুনের উপর দিয়ে রাখি, ওগুলো বেশ গরম হয়ে থাকে, পরের দিন উনুনটা জ্বালাতে গেলে বেশ তাড়াতাড়ি জ্বলে ওঠে। আর এদিকে দেখো এক কাণ্ড করে বসেছি, দুই উনুন ছিল আমার, তো এক সাইডের উনুনটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। পাইপ কিন্তু পাইপের জায়গায় আছে, শুধু ভেতর দিয়ে ফোকর আছে ধোঁয়াটা যাওয়ার জন্য। অনেকদিন ধরে দুই উনুনে রান্না করছি, তো এক উনুনে রান্না করার অভিজ্ঞতা নেই, তার জন্য এই ব্যবস্থা নেওয়া। আর একটা কথা সবাই জানে হয়তো, মেয়েরা যদি একবার নাইটি গুজে নিয়েছে তো দেশের কাজ হয়তো সামলে ফেলতে পারে, তো আমারও সেই রকমই অবস্থা। আর রান্নাঘরের অবস্থাটা দেখে সবাই বুঝতে পারছো খুবই খারাপ, কেননা অনেকক্ষণ আলসেমি করেছিলাম, তার জন্য এই অবস্থা হয়ে গেছে। এখন এইগুলো সব গুছানোর পালা। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব কাজগুলো গুছিয়ে নিই। রান্নাঘরের মাটিটা এখন একটু ভিজে ভিজে মতো হয়ে আছে, এটা কিন্তু বর্ষাকালে শুকনোই থাকে, কিন্তু একদিন এর মধ্যে না অনেকটা জল পড়ে গেছিলো, প্রায় আধা কলসি মতো, যার জন্য রান্নাঘরেরটা পুরো ভিজে গেছে। আর প্রায় দিন বর্ষা হচ্ছে, যার জন্য আর শুকনোও হচ্ছে না, আবার ঠিকঠাক রোদ না হলে হয়তো ঠিক হবেও না। তো এর উপর দিয়ে তো আর এইভাবেই চলা যায় না, যার জন্য এর উপর আবার গোবর দিয়ে দিতে হলো। নেহাতি যদি শরীর খারাপ না থাকে, আর যদি খুবই আলসেমি না লাগে না, তাহলে আমি কোনো কাজই ফেলে রাখি না, সব কাজ বাজ করে তারপরে আমি ধীর হয়ে বসি, না হলে না আমি ঠিকঠাক নিশ্চিন্তে বসতে পারি না। তাই খুব মনোযোগ দিয়ে শুরু করেছি কাজ করা। তারপরে কিছুক্ষণের জন্য ছুটি, পুরোপুরি তো আর ছুটি পাওয়া যায় না সংসার থেকে। তো আমার ব্লগগুলো কেমন লাগে তোমাদের একটু জানিও, কোন বিষয়টা ভালো লাগে বা কোন বিষয়টা মন্দ লাগে একটু না বললে না সেটা বোঝাও যায় না। যেমন একটা দিদিভাই আমাকে বলেছিল যে আমার ব্লগগুলো খুবই ছোট হয়ে যায়, তো একটু বড় করলে দেখতেও ভালো লাগে, যার জন্য একটু বড়ই দিই এখন। তো সেই রকমই তোমরাও যদি কোনো রকম সমস্যা থাকে বা যদি কোনো রকম কিছু বলার থাকে তো কমেন্টে বলে যেও, আর একটু পারলে সাপোর্ট করো, মানে একটু ফলো করে দিও। আর অনেকটা জামা কাপড় বের করে রেখেছিলাম ধোয়ার জন্য, তো আজকে খুবই কষ্ট হচ্ছে, আর ধুতে পারবো না।